আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ, আমি আসমা জেবিন হাজির হয়েছি বাংলার বিশেষ আয়োজনে। আজকের অনুষ্ঠান এক ব্যতিক্রমী স্মরণসভা। সাবেক অর্থমন্ত্রী, সিলেট বিভাগের আলোকিত রত্ন এম সাইফুর রহমান, জীবন, কর্ম ও অবদান। বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে পরিচিত এই মানুষটির মৃত্যুবার্ষিকীতে আসুন আমরা তার বর্ণাঢ্য জীবনের দিকে ফিরে যাই। শিক্ষাজীবন। প্রিয় দর্শক, এম সাইফুর রহমানের শিক্ষাজীবন ছিল অনন্য দৃষ্টান্ত। মৌলভীবাজার সদর উপজেলার গোলাপকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু করেন। পরবর্তীতে মৌলভীবাজার সরকারি হাইস্কুলে লেখাপড়া করেন। দি এইডেড হাইস্কুল সিলেট থেকে ১৯৪৯ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৫১ সালে সিলেট মুরারিচাঁদ কলেজ থেকে আইএ সম্পন্ন করেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি যান লন্ডনে। ১৯৫৩ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি পড়াশোনা করেন দি ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট্যান্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে এবং চার্টার অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্যে তিনি অ্যাডভান্সড ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রহণ করেন। একই সঙ্গে আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা লাভ করেন। পেশা জীবন। ১৯৬২ সালে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি প্রতিষ্ঠা করেন রহমান রেহমান অ্যান্ড হক নামে একটি নিরীক্ষা ফার্ম, যা পরবর্তীতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান হয়ে ওঠে। ১৯৬৯ সালে তিনি তৎকালীন পাকিস্তান জাতীয় বেতন কমিশনে প্রাইভেট সেক্টর থেকে একমাত্র সদস্য মনোনীত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তিনি ১৯৭৩ ও ১৯৭৫ সালের জাতীয় বেতন কমিশনের সদস্য ছিলেন। ১৯৮০-৮২ এবং ১৯৯১-৯৬ মেয়াদে তিনি বিশ্বব্যাংক, এডিবি, এইডিবি ও আইএফএডিতে বাংলাদেশের গভর্নর ছিলেন। ১৯৯৪-৯৫ সালে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। ১৯৯৪ সালে স্পেনের মাদ্রিদে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুবর্ণ জয়ন্তী সম্মেলনে তিনি গভর্নর নির্বাচিত হন। রাজনৈতিক জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সলিমুল্লাহ হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তাকে ১ মাস কারাবরণ করতে হয়েছিল। জাতীয় রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্য উপদেষ্টা হিসেবে। ১৯৭৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে এনডিপিতে যোগ দেন, যা ১৯৭৮ সালে বিএনপিতে রূপান্তরিত হয়। ১৯৭৯ সালে তিনি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সলিমুল্লাহ হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তাকে ১ মাস কারাবরণ করতে হয়েছিল। জাতীয় রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্য উপদেষ্টা হিসেবে। ১৯৭৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে এনডিপিতে যোগ দেন, যা ১৯৭৮ সালে বিএনপিতে রূপান্তরিত হয়। ১৯৭৯ সালে তিনি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ধাপে ধাপে তিনি দায়িত্ব পালন করেন ১৯৭৮-৮২ বাণিজ্যমন্ত্রী ও পরে অর্থমন্ত্রী, ১৯৯১ থেকে ৯৬ টেকনোক্র্যাট অর্থমন্ত্রী। ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে সিলেটের ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুন ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ এবং সিলেটের ৪ দুই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম নির্বাচনে মৌলভীবাজার ৩ ও সিলেটের ১ আসন থেকে নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন। সর্বাধিক সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবং মোট ১২ বার জাতীয় বাজেট পেশ করেছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতির প্রবর্তক হিসেবে সাইফুর রহমান সমধিক পরিচিত। তিনি দেশের আর্থিক খাতে ব্যাপক সংস্কার করেন।
দুর্নীতি দমন ও অর্থনৈতিক স্বচ্ছতার উদ্যোগ নেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতি পরিবর্তন করেন এবং বাংলাদেশের অর্থনীতিকে বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করেন। তার সাহসী পদক্ষেপগুলো বাংলাদেশের অর্থনীতিকে নতুন গতি দিয়েছিল। ব্যক্তিগত জীবন ১৯৬০ সালে তিনি বেগম দূরে সামাদ রহমানকে বিয়ে করেন। তাদের ৩ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। ২০০৩ সালে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার জ্যেষ্ঠ পুত্র এম নাসের রহমান মৌলভীবাজার ৩ আসনের সাবেক সংসদ। স্বীকৃতি ও সম্মাননা। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০০৫ সালে তিনি ২১শে পদক পান। আন্তর্জাতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে সেনেগালের সর্বোচ্চ জাতীয় সম্মাননা অর্ডার ন্যাশনাল লাভ করেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে শুধু সিলেট নয়, পুরো জাতি গভীর শোকাহত হয়েছিল। প্রিয় দর্শক, এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতির স্থপতি, সর্বাধিকবার বাজেট প্রণেতা, অর্থমন্ত্রী, সিলেট বিভাগের গর্বিত সন্তান। আজ তার মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আলোকিত সিলেট রত্ন এম সাইফুর রহমানকে। এতেই শেষ করছি আজকের বিশেষ আয়োজন। আমি আসমা জেবিন। দেখছিলেন ই বাংলা। আল্লাহ হাফেজ।